নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা ভালো আছি। তো এই হলো ঘর আর কি আমার বোনের। दुब्बते জ্বালাও কেন কি তো কম লাগে বলে দুব্বাতে জ্বালাই তা আগে তো খোলে না কেন তো খালি সবাই বাই বাই হই গেছে গা মেস্তা দাও না হিও তাও দিও salah tu ya, satu lagi saya pandi untuk video. Mudah juga tu. Aja. তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমরা তো নমো করে আপনার সাদের কাজটা শেষ করছি আর কি। তো এই হলো আমার বোন আর কি, শৈল আপনার খড়ি গাড়ি ছাড়া আর কিছুই নাই। মানে মোটামুটি প্রায় 30-40 জন লোক খাওয়া লইছে আর কি। মানে গরিব মানুষ যতটুকু পারছে। দেখছেনই তো ঘরের অবস্থাটা, খুব খারাপ অবস্থা। তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করেন আমার বোনের সামনের দিনগুলো যাতে খুব ভালো যায়। হ্যাঁ, আর জামাই যা ভাই কয় এবার যা ভাই সুন্দর হয়, এবার তাহিস বোন আমার তরফ থেকে আমি যতটুকু পারি তোরে তো দেখার চেষ্টা করবো আমি। আর পোলা ফান্ডিরে কইস তোর কথা তো মানেই না, একটা মানে আর একটা মানে না। এটারে কইস যে বাবা দেখ আজ তোর বাপ নাই বাচ্চা, হ্যাঁ ওহন মনে কর যে তুই যদি ফাগলামি করস তাহলে তো ওখানে দেহনের মতো কেউ নাই। অতদিন বাপ আসিন, অতদিন পর্যন্ত তোরে দেখছে। হ্যাঁ, তো যাই হোক সুন্দরভাবে জামাই রে সপুজা বাইক কয় এবার বোন কি করে যাইস তোর ভালো হইব, সবুজে বাইক পায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা একটু আশীর্বাদ করেন আমার বোনের লাগিয়া, বোনের সামনের দিনটি যাতে একটু ভালো যায় আর কি। তো আমরা বাইরে পড়তেছি আর কি আস্তে আস্তে। তো যাই হোক এই যে আমরা রয়েছে প্রথম এই যে রাঙাদা, আমরা সেইদিন আলাপ করছিলাম যে প্রথম পরিবার এই প্রথম পক্ষ আর কি, আর বাড়ির যে আছে দ্বিতীয় পক্ষ। তো আপনারা অনেকেই কইছিলেন যে একটু দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের একটু তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা নমো ওরা কাজটা শেষ করে দিয়ে এলাম আর কি। তখন বাড়ির থেকে রওনা দিয়ে দিছি। আসলে হাওড়ের রাস্তা তো মনে করেন যে একটু দিন সকালে যাই লাগে আর কি সবচেয়ে। তো বাড়ির কোনো ভিডিও করতে আসছি না হইল কারণ তো বাইরে এলেও তো আপনার গ্রামের মানুষ তো এটা ভিডিও টিডিও মনে করেন যে করলে নানান ধরনের কথাবার্তা কয়। হ্যাঁ, এরপরে আমরা এই জায়গার মধ্যে নতুন গেছি আর কি। তো মনে করুন নতুন বলতে আমি 20 বছর আগে গেছিলাম। তো এখন এদিকে ভিডিও করলাম বাড়ির থেকে শ্রাদ্ধের অনুষ্ঠান, তো এটা লাগে আমার মানে পারছি না আর কি। তো যাই হোক যতটুকু পারছি হালকা পাতলা কিছু দেখানোর চেষ্টা করছি। যেহেতু মামা আমি তো আর আমারও তো একটা মনে করেন যে মানে নিজের ওজনটা তো নিজের রাখুন লাগে। বাগনি জামাইরা সামনে দেওয়া হয় কীভাবে ভিডিও টিডিও করি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম, কারণ বাড়িও তো এই 27 বাড়ি, আর আমার বোনই উঠছে ওগুলোকে আর এক বাড়ির মধ্যে মানে আমরা থাকবাম। এটাও তো একটা প্রেশার। কালকে জামাইরে দায়িত্ব দেওয়া হয়েছে। তো যাই হোক 1-1.5 কিলোমিটার রাস্তা আটটা যাওয়ান লাগবে আর কি। তো বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম। মোটামুটি উন্নত আছে স্কুলের মাঠ আর কি একটা। আর বোনের মোটামুটি কাজ কাম শেষ, এখন খালি মচ্চা দিটা রয়েছে আর কি। তো মচ্চা দিটা জামাই দায়িত্ব নিয়েছে। জামাই কয় যে মামা আমরা তো জানতে আছে আপনারা সমস্যা হতে জান গিয়া, তা আমরা যে ভাই সুন্দর হয় এবার নামায় এমনি। তো কালকে মচ্চা দিটা করে আলবো আর কি। তো
বোন যে বাড়িতে আছে এটা হচ্ছে তার জালের ঘর আর কি। তো তারার মধ্যেও মনে করেন যে গ্রামে বুঝেন না, আমার বোন প্রায় 14-15 বছর ধরে বাড়ি যায় না। ঘর আছে ঠিক, কিন্তু একটা ঘর আপনার ভাঙ্গিয়া জর্জরিত হইতেছে। একটা ঘর করবো যে আজকে প্রায় 15-16 বছর ধরে ঢাকা চাকরি করে, কিন্তু জীবনে কিছুই করতে পারলো না। লাস্ট মুহূর্তে আমার বোন জামাইটা লাগাতে চিকিৎসার অভাবে মারা গেছে। তো যাই হোক, ঢাকা শহরেও মানুষ গেলে মনে করেন যে ঢাকা একটা মানুষ বাড়ির থেকে বাইরে হয়ে কি আর লাগে যে আমি যাতে 10টা বছর কষ্ট করলে যাতে 4টে ডাইল ভাত যাতে আমি পরবর্তীতে খাইতারি, তো এই নিয়ত করে কিন্তু মানুষ বাড়ির থেকে বাইরে হয়। তো তারা বাড়ি সেটিই, কিন্তু কোনো লাভ হইল না আর কি। মনে করুন 10টিও যে বাড়িব এই ক্ষমতাটুকু আমার বোনের নাই। তো যাই হোক, যার কেউ নাই তার তো ভগবান আছে। আমরা অতদিন পর্যন্ত আজকে প্রায় দুশ্চিন্তাতে আসলাম যে কামটা কীভাবে শেষ হইব। তো কামটা শেষ করলাম, এটা হলো সবচেয়ে বড় হিসাব। মোটামুটিভাবে এই যতটুকু পারছে করার চেষ্টা করছে আর কি। আর এই অঞ্চলটা দেখুন চারিদিক দিয়ে আপনার বর্ষাকালে তো আপনার চারিদিক দিয়ে আপনার জলে থইতে হয় এই অবস্থা। এই যে সামনে যে যাইতেছি আমরা সবাই আড়ার রাস্তায়, সামনে বড় নদী আছে, এই নদী আপনার ট্রলারে ফারনি লাগে আর কি। পরে এই নদী ফার হইয়া পরে আর কি আপনার মোটরসাইকেল পাওয়া যায়। তখন আজকে সন্ধ্যা হয়ে যাইতেছে, তখন গিয়া কি মোটরসাইকেল পাই কিনা এটাও কই পারতাছি না। তো যাই হোক, যাবে কষ্ট মষ্ট যে বাড়ি পৌঁছানি লাগবো আর কি। তবে এত কিছুর মধ্যেও কিন্তু এই যে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার কারেন্ট গেছে। তো একটা ঘরে যদি কারেন্টের ব্যবস্থা থাকে তাহলে মনে করুন যে এই ঘরটা আপনার অন্যরকম শোভা পায়। তো এই একটা সময় আপনার এই গ্রামে কারেন্ট আসেন না। তো যাই হোক, এই গ্রামেও কারেন্ট আইছে। কারেন্টের মুখটা দেখলে অন্তত পক্ষে সবাই একটু নিশ্চিন্তে থাকে আর কি। আর এই যে দেখেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার সবজির চাষ হইতেছে। বাড়ি অঞ্চলে ওই যে জায়গার মধ্যে যে সবজি চাষ করতেছে, যে বাইরের সামনে টেটে যাইতেছে গা, জায়গাটি দেখার মতো সুন্দর, খুব সুন্দর জায়গা। ওই যে ট্রলার যাইতেছে, বিভিন্ন পণ্যের ট্রলার, এনে দেখা যায় সিমেন্ট আছে, এরপরে আপনার বালুর ট্রলার, সবটা মিলে ঝেলিয়ে যেতেছে আর কি। তো আমরা ট্রলারও মনে হয় যে হেন গিয়া দাঁড়ায় ট্রলারের অপেক্ষায়। যে দেখেন এই ট্রলারটি দেখুন কত সুন্দর দূর থেকে। সন্ধ্যা হয়ে যেতেছে তো প্রায় 5টার কাছাকাছি বাজে। এদিকে আবার ট্রলার খারা আছে, ট্রলারতে যায়গা, এই যে ট্রলার এদিকে। তো আমরা এখন আস্তে আস্তে ট্রলার উঠে এরকম আর কি। জায়গাটি দেখতে মেলা সুন্দর, বড় নদী, বিশাল বড় নদী। সিমেন্ট দেখা যায় না, কয়লা, কয়লাই দেওয়া যায়, কয়লা লয়ে যাইতেছে। তো যাই হোক, অবশেষে আপনার গাড়ি মিলছে আর কি। গাড়ি হয়েছে, তো গাড়ির মধ্যে উঠে পড়ছে আর কি।
Rồi, đen Google này đây là nó tự dưng Google ăn cái gì?เอาเดี๋ยวไปเจอได้बहुत लोग देख गए हमारे वो ওই যে দেখ একটা বাড়ি ওই যে একটা বাড়ি গরু একটা লতো না সারে দো তুমি ঠিক আছে তো চটপটি করবো ট্রেনিং দিছে না তো ব্যক্তি কি এটার করে নাকি দুইটা না দুইটা কিনে আনছো দিয়া কত আনছো 2 লাখ 5000 সাদিয়া তোমার না হারানি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক অনেক কষ্ট হয়েছে তো এখন প্রায় 8টার কাছাকাছি বাজছে মাত্র এলাম বাড়িতে আর কি তো বিরাট কষ্ট হয়েছে হাওরের মাঝে দিয়ে বুঝছো সীমা হাওরের মাঝে দিয়া হাওরের মাঝখান দিয়া মোটরসাইকেলের তেরা বেহা রাস্তা চোখের মধ্যে বেশ কয়েকবারই তোমার ফুক টুক পড়ছে তো যাই হোক কোমরের কাম শেষ দূরাটা কি জানো যাওনের সময় তোমার আরে মনে হলো আচ্ছা আমি একটা জিনিস বুঝছি না সীমা তোমার মনে হলো যে আনাম বন্ধ তোমার একেবারে একটা বাড়িও নাই গা বুঝছো মাঝখানে নদীর পাড়ও একটা টেহের মধ্যে একটা বাড়ি আমি এইটা করে না পরে আমি মনে করো যে এই মোটরসাইকেল থামায়া পরে আমি এই বাড়িটা না থামায়া পরে তোমার জিগে আইসি গিয়া যে আপনারা এনে 1 লাখ কি ব্যথা হয় ও ভাই আমরা বাগের উপরে ছেড়ে দিছি আনাম বন্ধের মধ্যে একটা বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নাই আমি কইছি আপনারা বাজার সদাই মনে হয় যে টলারে গিয়া করে বুঝছো পরে কইতেছে ক ভাই আমরা এনে মনে একটা বাড়ি আছে আমি কিছু আচ্ছা আপনারা রাইতে ধরুন 2টার সময় আপনার বিপদ আপদ হইল পরে কইতেছে কয় হেরা কইতেছে উপরে আল্লাহর কাছে ছেড়ে দিছি এটা নতুন বাড়ি লইছে এই জায়গাটার মধ্যে অনেলা চিন্তা করো একটা মানুষ নাই একটা প্রাণী নাই সাথে এই বাড়ির মধ্যে দেখলাম গিয়া 2টা ওই মহিলা বয়স্কর আর একজন বউ আর 2টা বাচ্চা আর 2জন পুরুষ এই লাগাতেই হইল গিয়া তোমার এই বাড়ির আর আবার মাঝখানে হাওরের মাঝখানে আর একটা বন্ধ ভার হয়েছি নদীটা ভার হইয়া হেই দেখি একটা বাড়ি এনো আর একটা বাড়ি মনে করে যে বোধ হয় 15-20 মিনিট আটলে পরে আর একটা বাড়ি এইটা তো পরে তোমার চিন্তা করলাম এরা জীবনটার কথা তো যাই হোক মোটামুটি তোমার আজকে তো আরো একাদশী গেছে না একাদশীর লেগে তোমার নিমন্ত্রণ যে কয়েকজনটা করছেন যারা একাদশী নাই তারা মনে করে যে খাওয়া দাওয়া করাইছে আর কি আর হেন তো মনে করো যে জামাই জোড়া আছে না ভিডিও সুন্দর মতো করতে আসছে না হেন কইতো না মানুষ গ্রামের মানুষ বুঝো না এমনি তো অনেকদিন পরে গেছি প্রায় 20 বছর পরে গেছি বোনের বাড়িতে হ্যাঁ আমার তো কেউ চিনেও না আর যারা চিনে তারা হচ্ছে গ্রামের মানুষ এই একটু খালি ভিডিও করছি কইতে কুমা ভিডিও করো
এইটা কয় গ্রামের মানুষ না তো পরে পরে তোমার আর ই করতেছি না পরে আমি কইছি যে না সুন্দরভাবে কাজটা শেষ হোক মনে করো যে হ্যাঁ তোমার একবারে বেশি আয় না একজন দুইজন তিনজন এইবার করে করে আইতাছে আর একটা জিনিস দেখলাম হেরা বাড়ি যেন সীমা একটা আশ্চর্য হয়ে গেলাম সারি কিনার দিয়ে তোমার জলে ভরা বুঝছো এন শহরের সিস্টেমে বাসা ভাড়া দেয় 2000 টাকা মাস আর 1000 টাকা মাস বাসা ভাড়া আছে বুঝছো 2000 আর 1000 টাকা মাস হচ্ছে বাসা ভাড়া এন তোমার ছাত্র পড়ায় এরপরে তোমার এই কেউ তোমার সমিতির কিস্তির এনজিও চাকরি করে কেউ আবার বাজারও দোকান আছে হ্যাঁ অনেক দূর থেকে আয়ে আমার বাসা টাসা ভাড়া টাড়া লয় করে শহরের সিস্টেম আর হেন গিয়া অবাক হয়েছি গ্রামের মধ্যে তোমার 3 তলা ফাউন্ডেশন 3 তলা কমপ্লিট করা বাসা টাইস টুস করা করে অত উন্নত এটা এন বেশ কয়েকটা বাসা দেখছি আর একটা এই যে আমি ফুলদিরা যেন গেছি এন সাথেই দেখছি একটা 3 তলা বাসা উঠতেছে বেশি গ্রামের মধ্যে তোমার আমি বুঝি না 3 তলা 2 তলা করে লাভ ডাকিতা এন তোমার বর্ষার সিজনে করে পুরা সিজন তোমার জল তাহে চতুর্দিক দিয়া জল মানে এটাই বুঝি না যে গ্রামের মধ্যে এত উন্নত করে লাভ আছে এটা তোমার ইট বালুটা তোমার টলারে লয়ে যায় তবে হ্যাঁ না তোমার কাঠের ব্যবসাটা হয়েছে সবচেয়ে মূল্যবান আবার মূর্তি বানাইতেছে যে সীমা তোমার আমি দেখা এমনি মূর্তি একটা ছোট্ট ঘরের মধ্যে দেখি গিয়া যে কি করতেছে পরে দেখলাম যে তোমার মূর্তি বানাইতেছে ছোট ছোট মা কালী গণেশের মূর্তি পরে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই মূর্তি কি এই ওয়ার্ডারি মূর্তি নাকি এমনি রেডিমেড বানাইতেন না ওয়ার্ডারের বোধহয় 15-20টা মূর্তি ছোট ছোট তোমার এটি ওয়ার্ডারি আর কি আর কাঠ তুমি বিশ্বাস করতে না কাঠের কোনো অভাবই নাই ঘরের কাঠ হ্যাঁ গাছগাছালি বেশি না কাঠ বলতে তোমার কাঠের বাজারে এটা কাঠের বাজারে লেগে বিখ্যাত হয়েছে লেপসার বাজার তো যাই হোক মনে করেন অনেকদিন পরে আপনার বাড়ি অঞ্চলে গেলাম গিয়া ঘুরে টুরে আইলাম অনেকটাই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হলো কষ্ট হয়েছিল মোটরসাইকেলে গেছি তো কোমরের কাম শেষ হয়েছে আমার তো জানো না মানে একবার করে ঝাঁকনিতে আমি বেঁকেছি একবারে আর কি হয়েছে জানো হ্যাঁ 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 আর তোমার আমারও ঝাঁকড়াইছে কেন জানো বেশি আমি চাকনি বেশি খাইছি রাঙ্গাতা বইছে মাছ দেনো আমি বইছি করে মোটরসাইকেল চাকাটার উপরে এই কারণে আমি চাকনিটা বেশি খাইছি হ্যাঁ কতক্ষণ ফেসে দিয়ে বই আই পরে কইতে আমার কোমর গিরগিরে নিতে চাকা বুঝছো পরে আমি বাধ্য হয়ে ফাঁসে দিয়ে গেছি এরপরে আমি একটু সুন্দর সুন্দর জায়গা পাইলে আমি একটু ভিডিও টিডিও করছি যে আমি এর লাগিন ফাঁসে রয়েছি আচ্ছা যা তুই মাছ দেনো আমি ফাঁসে যাই তো রাঙ্গাদা তোমার আটতে গিয়া একবার গিয়া তোমার আমার শরীর ল্যাঙ্গা হয়েছে এই যে মন্নান ঘাট যেটা এই মন্নান ঘাট থেকে তোমার কমপক্ষে আরো 1.5 কিলোমিটারের উপরে রাস্তা যাওয়ান লাগে 1.5 মাইল এন থেকে ধরো অতীতপুর পার হইয়া অতটুক দূরা এই জায়গা ইন্ডিয়া সিফা সাফা দিয়া গুড়িয়া কাইরিয়া বাজারের ভিতরে দিয়া পরে গিয়া উঠছি আবার বাড়তি খাইছি কতক্ষণ তো তোমার সবাই দেওয়াটেও হয়েছে হ্যাঁ মানে হেরা বাড়িত মাত্র পিতেশ কালি একলা মানে আমার বাগনাটি তো আর মনে করো যে হেরা তোর থাকতো না এরপরে বই বাগনি জামাইটা মনে করো যে কর্তার সাথে এইটা আগুয়া দিতেছে সেইটা আগুয়া দিতেছে বুঝছো তারা তো ব্যস্ত আমি আর মনে করো যে পিতেশ মিলে দুজনে মিলে তাড়াহুড়া করে দুজনে সবাই খাওয়াইছি আর কি কম বেশ যারা যারা আইছে তারা খাওয়াইছি পরে আমার সন্দেহ হয়ে যাইতেছে পরে আমি গেছি আমি রওনা দিয়ে এলাই হেন থেকে রওনা দিছি তোমার 4:30টার সময় আমরা মন্নান ঘাট আইছি এবার 5টা বাজছে করে সন্ধ্যা মিলাইছি ওখান তো ছোটবেলা না বাবা তোমার খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায় পরে তোমার হেন থেকে মন্নান ঘাট থেকে মোটরসাইকেল লইলাম ভাড়া চাই কত জানো 700 টাকা যাওনের সময় গেছি 400 টাকা দিয়ে পরে আউনের সময় ভাড়া চাই তোমার 700 টাকা পরে গেছি না ভাই 400 টাকা দিয়ে আইছি যদি যাইন তাহলে যাইন পরে 7 দোয়ানো গিয়ে একটা 100 টাকা আইছি তুই মাথাটা কেমন করতেছে পরে 7 দোয়ানো 100 টাকা খাইয়া পরে রওনা দিছি আধা মাইলের মতো গেছি আইছি দেখি আমার ফেট ফাইটিয়ে যেতেছে এই অবস্থা মানে গ্যাস হয়ে যেতেছে বুঝছো খাই এই যে আসছি প্রায় 1.5 মাইলের মতো এরপরে মোটরসাইকেলে রানিং করে আইছি পরে তোমার শরীর দেখি খারাপ করে আলতেছে পরে রাঙ্গাতা কইতেছে একটু জল টল কানালে পরে একবারই মোটরসাইকেলটা থামাইছে
পরে একটু গিয়ে জল টল খাইয়া পরে আরো বুদ্ধ 10-15 মিনিট জিরে পরে আইছি একটা ফান খাইছি খাইয়া দেখি শরীরে একটু ভালো লাগতেছে পরে না মিষ্টি পান কই ভাই যে তাই পাইছি এতে গেছি বাড়ি অঞ্চলে না কাঁচাই কই ভাইবে হুং নাই কই ভাইবে যেটা দিছে এটা দিয়ে বললে চলে কোনো রকম খাইয়া মনে করো যে খালি শরীরটা ঠিক করছি আর কি তো যাই হোক আজকে রাত্রে মনে হয় যে শরীরের চাবানি হইতারে বেদনা হইতারে জ্বরও আইতারে বাতাসটা চোখে মুখে হন দেখি কেমন করতেছে হ্যাঁ তো আর সম্পূর্ণ ভিডিও শেষ করতে পারতাছি না দাদা ভাই দিদি ভাইরা তো বাড়িতে আইলাম সীমা হাত পা ধুইলাম মাত্র সবাই ওর কয়ে দেখি পড়াশোনা করা শেষ প্রায় ইশারও শেষ প্রায় পরীক্ষা টরীক্ষা শেষ তো মানে আজকেই তো সঙ্গীত পরীক্ষা আছে তো সঙ্গীত পরীক্ষা শেষ টেস হয়েছে ফিটি করাইছে তো সীমারেও নিতে আসলাম কিন্তু সীমা ওখানে যে ঈশার পরীক্ষা আর সেই ঘরের থেকেও বৌদির আপনার এই অনিকারও পরীক্ষা হ্যাঁ আর আমরা আসলে আয়ও পড়তে বাধ্য হয়েছি কারণ বাড়ির সীমা একলা তো আর কেউ নাই গা খালি বাড়ি আপনারা তো এই কারণে আর কি যে খালি বাড়ি থাকবো পরে এলাকার কারণে আয় পড়ছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।